হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আর আমি বসেছি সাকিন সারিচুরি নাটকের 5 নম্বর এপিসোডের ফার্স্ট ক্লিপ নিয়ে। লাস্ট এপিসোডে কিন্তু আমরা লাস্টে দেখেছিলাম মোশাররফ করিম ভাইয়াকে দেখা গেছে, তো মানে মজা বাড়বে। আর তোমরাও আশা করি খুবই ইন্টারেস্ট পাচ্ছ, কারণ তোমাদের কথা শুনে কিন্তু আমি 2টো করে ডেইলি পার্ট দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা যদি ভালো লাগে এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার পাশে থাকতে হবে, সব কটা ভিডিও দেখতে হবে, তার সাথে শেয়ার করতে হবে। তো চলো ভিডিওটা শুরু করবো। তার আগে বলি অরিজিনাল ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো শুরু করা যাক। পাঁচ নম্বর পর্ব। আমার চোখ শিবালি, আমার চোখ দুটো মনে হয় কানাই হয়ে গেল। তুমি নয় এখন আমার হাত ধরে নিয়ে যাচ্ছ, কিন্তু সারা জীবন কিনা আমাকে এরকম হাত ধরে নিয়ে ঘুরে বেড়াবি। বললাম তো রাতে ঘুমালে ঠিক হয়ে যাবে। তুমি যখন মলমের কারিগর কইছাও কথাটা বিশ্বাস করলাম। ও আমার টেলিস্কোপ ছাড়া তো আমার যাবার ডাক্তার আলু ছাড়া। রঞ্জু পাওয়া যাবি কনে? এত রাত হয়ে গেল, সাউটা তো বাড়ি ফিরল না। আছে হয়তো আশেপাশে কোথাও। জাপান ডাক্তার আমার বাড়ি আইসে দেখে সে আসতিছে না। রঞ্জু চ্যাংড়াটাকে আমার ভালোই লাগতো। উইয়ার মধ্যে দস্যু বনহুর একটা ভাব আছে। দস্যু বনহুর করলাম ঘোড়ায় চড়িয়া চলন্ত ট্রেনে উঠবার পারত, আর ঘোড়াও চলন্ত ট্রেনের পাশে পাশে চলিত। কাম শেষে দস্যু বনহুর লাভ দিত ঘোড়ার পরে। ওই রঞ্জুও করলাম চলন্ত ট্রেন থেকে নামবার পারে। হ্যাঁ, ওইটাই তো তোর অহংকার হয়ে খারাইছে। আমরাও সেই জন্য তাক বাহাদুরি দিই, হ্যাঁ। কিন্তু তাই কয়া নিজেদেরই মধ্যে এরকম কাম করা লাগবি, তা আবার এই সারি সারি গায়ে রাস্তায়। তুমি এত চিল্লাচ্ছাও কে? আমি এক ভালো করে শাসন করে দেবো। ওই খালি শাসন করলে চলবি না রে, ওয়াক দিয়ে জাপান ডাক্তারের কাছে মাপ চাওয়ান লাগবি। হ্যাঁ, তার আগে তো তাক খুঁজে বাইর করা লাগবে। মগা, তুমি তো আশেপাশে খোঁজ করবে, আমরাও না হয় যাই। আমরা থাকার জন্য হয়তো সে আইসে সাহস পাচ্ছে না। আচ্ছা ভালো কথা। শোনো, জাপান ডাক্তার তো আমার বাড়িতে আছে। কাল সকালের মধ্যে দেখি উয়ের চোখের অবস্থা কি হয়। আমিও না খুঁজবার যাবো নে। সাওয়াল পাওয়াল গুলে বছরের পয়লা সাইড করে কামে বাড়াইলো, কি জানি কি হয়। চলো আগে চলো চলো। সাইকেল চুরি করে এমন পালানো পালি যে এখনো আসেইনি। শিফালি, আমার কিন্তু আর এখন রঞ্জুর পর রাগ হচ্ছে না, বুঝছো? কি জন্য সে যে আপনাকে এত কষ্ট দিল? আপনি একজন ডাক্তার মানুষ হইয়া আমাকে ভাঙা ঘরে সেরা কথা রাত কাটানো লাগতেছে। ডাক্তার হলো তো আমি তোমাকে ঠিকই বলেছে। একটু আগেই না কান আওয়াজ আবার ভয় করতেছিলেন। শিফালি, তোমাকে একটা কথা কব। কথাটা অবশ্য আমি বাসন্তী বৌদিক দিয়ে কবেরই চাইছিলাম, কব? কি এমন কথা? বুঝলাম না যে বাসন্তী বৌদিক দিয়ে কোয়ার লাগবে। সত্যি পালি কই? কোন? তোমার মতো যদি একজন মানুষ পাই তাহলে সারা জীবন হয়ে থাকতে আপত্তি নাই। আপনি একজন ডাক্তার মানুষ হয়ে এইসব কথা কোন? লজ্জাও লাগে না? চোখটা বাঁধা আছে তো, তাই মনে হয় লজ্জাটা একটু কমই লাগতেছে। হয়েছে, এখন ঘুমায়া পড়েন। কাল সকালে উঠে দেখেন কি হয়। জীবনের মতো রঞ্জু, তোমাকে মেলা মেলা ধন্যবাদ ভাই। আমি তোমার সারা জীবনের হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সব ওষুধ ডোজ দিয়ে দেব। চুইটা করে বেশ ভালোই হয়েছে ডাক্তার বাবু। এই যে 125 টাকা, ভালো।
ফোন চুরি করে নাকি? 75 তোকে দিয়ে বাড়ি 27 টাকা। জি বলেন। নাম্বারটা তো করতে পারবো না আপা, এটা আপনার ফোন। ও জি আমার আমার এ ভাই রাখেন না, আপনারটা রাখেন ভাই। জি আপা এটা আমার কাছে আপা। জি আপা আপনার ফোনটা তো হেভি দামি আপা, আপনি কি করেন, ভাস দিতে পারেন? বা চুরি করে এনে আমার ফোনে ফোন ধরেছে? ধরেন যেখানে আপনি হারাইছেন সেখানে পাইছি। না 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 আপা আপনি ফোনটা বাবা আবার বলে দিচ্ছে। জি না না আর কি করবো কেন, আমি চোর আপা, আমাকে গ্রামের আমরা মোটামুটি সবাই চোর। জি কেবা কথা কন, লজ্জা করবি কে? যেটা আমার পেশা সেটা করতে আমার লজ্জা করবি কে? আপনি যে ভার্সিটিতে পড়েন সেটা করতে কি আপনার লজ্জা করে বলেন? হ্যাঁ খাইতে দিয়েছ তাহলে রিসিভ নাম্বারে যেতে হবে। শালা এই ডাক্তার, যে সাইকেল আর ব্যাগ নিয়ে বসে রয়েছে। তোমার সাইকেল আমি ঠিকই বেঁচে দিবার পারতাম, কিন্তু এই বিবেকে ঠেকলো। সে বছর ট্রেন থেকে নামবার লাগি ফসকে পরে মাথায় ব্যথা পাওয়ার পর তুমি আমার ওষুধ দিয়ে ভালো করেছিলে। তুমি সারা বেইমান হইবে পারো, কিন্তু আমি সারা বেইমান হইবে পারি না। কিন্তু চিন্তা করো না, তুমি যদি সেবারের সাথে আবার ভাগ করবার যাও, শালা তোমার সাইকেলকে তোমার শুদ্ধে গায়েব করে ফেলবে। কি অবস্থা! তোমার চোখের অবস্থা কেমন? ব্যথাটা একটু কমেছে চাচা, কিন্তু চোখটা এখনো জ্বলে যাচ্ছে বুঝছেন। উড়ি তোমার মলমের ধক, আমি তো ভাবিছিলাম সারা জীবনের জন্য মনে হয় কানাই হয়ে গেলাম চাচা। মানুষের কাছ থেকে টাকা নিয়ে মলম দি, ভালো না হলে কি চলে? কাম হয় দেখি মানুষ কেনে। না না না, এত দকালা মলম তোর বানানটা ঠিক না। মানসিকে এত কষ্ট দিলে উপরওয়ালা সহ্য করবিলেন। উপরওয়ালার ভয় করলে তো সারা গ্রামের ব্যবসায় বন্ধ হয়ে যাবে। আপনি কি কোন ডাক্তার সাহেব? আমি আর কি কব। আচ্ছা শিবালি, এবা মলম তুমি বানাও কেবা করিয়া? তোমার কষ্ট হয় না? কে ডাক্তারি বানিয়ে কি মলমের ব্যবসা ধরবেন? চাচা, আমার সাইকেলের ব্যাগটার কোনো হদিস পাওয়া গেল? পাওয়া যায় নাই তো পাওয়া যাবে, তুমি খাও। আপনাকে বাড়িতে উঠে আপনাকে খুব অসুবিধার ভিতর ফালা দিলাম তাই না? কে এ কথা করছে? ওকে এই ঘটনাটা তো ঘটাইছে এবারেরই সওয়াল, আর তুমি তো কিছু চোখেই দেখতেছিল না। জনসন তোমার দইলা না নিয়ে আলি, তুমি তো ওই রাস্তায় পড়ে থাকলে নি। আব্বা তুমি একটু দেখো তো রঞ্জু ভাই খুঁজে। ডাক্তার সাহেব আপনি খান না খাও। তো এই ক্লিপটা এই অবধি এখানে এন্ড করছি। তো ফাইনালি ডাক্তারবাবুর চোখটা একটু ঠিক হয়েছে। আর রঞ্জু তো যা বদমাইশি করেছে, প্রথমত আগের দিন দেখলাম আগের ক্লিপে আমরা সাইকেল চুরি করে নিয়েছে, আবার সাইকেলটাকে লাথি মেরে ফেলে টেলে দিয়ে কি অবস্থা করলো সাইকেলটার। আর ফাইনালি আমরা মোসাইফ করিম ভাইকে দেখতে পেরেছি ফোন চুরি করে, মানে পকেট মারি করে দেখলাম। অনেকগুলো ফোন জোগাড় করেছে, আবার ফোন ধরে বলছে যে আমি চোর, আমি চুরি করি, আমার গ্রামে সবাই চুরি করে। বাবা কত মানে কি বলবো গুরুত্বপূর্ণ একটা পেশা যে সবাইকে এত মন খুলে বলছে। বেশ ইন্টারেস্টিং ছিল এই ক্লিপটা, আর আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও। ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।